ওনার সর্বোচ্চ সত্তা সমস্ত কিছু দিয়ে উনি যখন আপনাকে কাইন্ড অফ চেস করে যাচ্ছে এবং আপনার নিজস্ব কোনো ইমোশনাল ফ্রি স্পেস বা আপনার লাইফে কোনো ফ্রি স্পেস রাখতে দিচ্ছেন, এটা আপনার জন্য কতটা কষ্টকর হচ্ছে, ওভারওয়েলমিং হচ্ছে। এবং আপনি যদি এটা ওনাকে বোঝাতেও চান, উনি বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করা আপনাকে স্টার্ট করবে। এবং আমরা সাধারণত যেটা বলি, অ্যাংশাস অ্যাটাচমেন্টে থাকা মানুষরা বেশ ভালো ইমোশনাল ম্যানিপুলেটর হন। ওনারা দেখা যায় যে কাইন্ড অফ আপনি যদি কখনও ওনাদের সাথে ডিসএগ্রি করেন, সাথে সাথে তো উনি ওই পার্ট আচ্ছা বাদ তুমি যেটা পছন্দ করছো ওটাই, এবং কন্টিনিউয়াস আপনাকে জিজ্ঞেস করতে থাকবে যে একটা কম্প্যারিজনে, তোমার লাইফে কি আগে কেউ এসেছিল, তুমি কি আগে কেউ ভালোবাসতে, সে কি আমার চেয়ে অনেক বেশি ভালো ছিল, মানে একটা কম্প্যারিজনে যাবে। সে কিন্তু তার ট্রু ইমোশন আপনার কাছে সরাসরি স্বীকার করবে না, ঘোরা পথে বিভিন্ন কথা ঘুরিয়ে ঘুরিয়ে সে বলতে থাকবে। এবং যদি বাই এনি চান্স আপনি বলেনও যে হ্যাঁ ওর হয়তো এই জিনিসটা ভালো ছিল বা আমার ফ্রেন্ডের ওটা ভালো ছিল, ও তোমার তাহলে ওকে এখনও ভালো লাগে, তুমি তাহলে এখনও তোমার এক্সকে স্টক করো, বা তোমার ফ্রেন্ডের ওই গার্লফ্রেন্ডকে তোমার ভালো লাগে, মানে আপনি যে তার সাথে এটা শেয়ার করলেন, আপনি সাথে সাথে বিপদে পড়ে গেলেন। এবং সে তখন জিনিসটা যেটা নিজেকে খুব পার্সোনালাইজ করে ফেলবে এবং আপনাকে একটা গিল্ট ট্রিপে নিয়ে যাবে যে আপনি কাইন্ড অফ একজন খুব খারাপ একজন মানুষ। কিন্তু এই যে ওনার ভেতরের ইনসিকিউরিটি থেকে উনি যে আপনাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করে কথাটা বলিয়ে ফেলেছেন, এটা কিন্তু উনি অ্যাকনলেজ করবেন না।